এটি সত্য নয় বাবা। আপনি আমাদের সকলের ওপর অন্যায় দোষারোপ করছেন। তোর বাপকে অপমান করতে যাচ্ছেন, আমাদের কারো কথা বিশ্বাস করছেন রে। থামা, তুই থামা, আর কোনো অনর্থ করতে দিস রে বাপ, থামা। মা, হ্যাঁ রে মা, সেদিন রাতে লক্ষিন্দর ঘোড়া ছুটিয়ে এসেছিল। সে সময় তার বাপের যখন তখন অবস্থা ছিল, বাপের প্রাণ বাঁচাতে এসেছিল। সে না হয় বুঝলাম, কিন্তু সেই রাতে তুই অমন কথা কেন বললি মা? তার অর্থ আমি এখনো পর্যন্ত বুঝতে পারিনি। কি কথা মা? কি কথা কয়েছিল ঠাকুরজি? ও বলেছিল এসেছিল, সে যে এসেছিল, নিয়ে গেল। ও মা, ও আবার কি কথা গো ঠাকুরজি? তুমি ও কথা বলেছিলে কেন গো? চাঁদবেনের বেটা লক্ষিন্দর, সে সে তোমায় কেন নিয়ে যাবে? আর আর কোথায় বা নিয়ে যাবে ঠাকুরজি? ও আবার কি গো? অমন করে চলে গেলে কেন গো? অত কি ভাবছো ঠাকুরজি? বলো না। কি করে বোঝাই তোমাদের? এই যে জম্মের বাঁধন, এই জন্মেও তাই লক্ষিন্দরকে আসতে হয়েছে আমার কাছে। এই টানকে যে অগ্রাহ্য করার ক্ষমতা নেই, কারণ নেই। নইলে কি আর এমনি এমনি মা মনসা আমার হাত দিয়ে লক্ষিন্দরের বাপকে সারিয়ে তোলে? আমি জানি উনি কোনো কথা শুনবেন, উনি সাড়া দেবেন নে, সাড়া দেবেন নে। ধনত তো গটিয়ে ছাড়বে, সর্বনাশ গটিয়ে ছাড়বে। শুনবেন নে। অনুমতি দাও প্রভু, আমার এই নশ্বর জীবনকে তোমার পায়ে উৎসর্গ করে দিই। তোমারই মান রাখতে তোমারই শ্রীচরণে আমি আমার দেহ ত্যাগ করতে পারছি। এর চেয়ে বড় সৌভাগ্যের আমার আর কিছুই হতে পারে না। অনুমতি দাও প্রভু, অনুমতি দাও মহেশ্বর, অনুমতি দাও।
তোমরা সবাই সরে যাও, দরজা ভাঙতে হবে, আর কোনো উপায় নেই। সরে যাও সবাই। আশীর্বাদ করো মহাদেব, আশীর্বাদ করো মহেশ্বর, আশীর্বাদ করো। দরজা খুলুন বাবা, দরজা খুলুন।